এই সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে। শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই। বা কাঞ্চন দাদু, তোমার কি কষ্ট। আজকে শ্রীময়ী তোমার পাশে নেই, কাছে নেই। তোমার অনেক কষ্ট দাদু, তোমার অনেক কষ্ট। তোমার কষ্ট আর সইতে পারলাম না দাদু। আচ্ছা। হ্যালো বন্ধু আর বান্ধবী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা রাকেশ ভাইয়ের ফ্যামিলি মেম্বার। আপনি যদি কোনো ফাঁকা মাঠ হয়ে থাকেন, ভিডিওটা তবেই দেখবেন। পাশে মা বোন থাকলে কানে হেডফোনটা গুঁজে নেবেন। বেশি নাম কি ভাট, আজকের ভিডিওটা লে স্টার্ট। প্রায় এক দশকের সম্পর্ক, সমাজের যাবতীয় সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। ওরম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? পুলিশ কাকু, তুমি কাঞ্চন দাদুকে কি বললে? তোমার প্রেমে অ্যাটাম বামটা পড়লে কিভাবে? আরে পুলিশ কাকু, প্রেমে পড়তে গেলে বুদ্ধি লাগে। আর এইদিকে দেখো, সালমান খান একটা পাঠাতে পারেনি, এদিকে কাঞ্চন দাদু একটা না, দুটো না, তিনটে পাঠিয়ে ফেলেছে। আর এইদিকে দেখো শ্রীময়ী কি বলতেছে। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। ও কাঞ্চন দাদার বউ, মানে ও কাঞ্চন দাদুর বউ। যে আপনি তো বলছিলেন যে বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না, আপনি কি শেষ পর্যন্ত কাঞ্চন দাদাকে বিয়ে করলেন, মানে কাঞ্চন দাদুকে বিয়ে করলেন? আপনি না বলেছিলেন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না, এখন তো কাঞ্চন দাদুর একটা ছেলে অবধি আছে। শেষ পর্যন্ত আপনি 53 বছরের বুড়োকে বিয়ে করে ফেললেন। আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। এক্স্যাক্টলি, দিদি কখনো কারো ঘর ভাঙতে পারে না। মানে অন্যদিকে অন্যের ঘর ভাঙে, নিজের ঘর তৈরি করে। আর শ্রীময় দি, মানে শ্রীময় বৌদি, কাঞ্চন দাদুর বউ শ্রীময় বৌদি, মানে শ্রীময় বৌদি। আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু, আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু। একদিকে কাঞ্চন দাদুর হাড়গিলা চেহারা দেখে কেউ পাত্তা দিত না। তারপর যখন কাঞ্চন দাদু ঘুরে দাঁড়ায়, এবার উত্তরপাড়াতে তৃণমূল প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিককে। এখন কাঞ্চন দাদুর একটা, দুটো, তিনটা, তিনটে বউ, সাথে একটা বাচ্চা। দেখো কাঞ্চন দাদু, তুমি আর বিয়ে করো বা না করো, এখন তোমাকে তো আদর করবোই। কাঞ্চন দাদু মনে হয় তার খৈনি খাবে না, বৌদিকে চুমা খাবে। মানে কাঞ্চন দাদুর যে স্ত্রী আছে ঠাম্মা, ঠাম্মাকে চুমো খাবে। তুমি এত নিচে নেমে গেছো। কাঞ্চন দাদু, তোমার তো চুমু খাওয়া হলো না বৌদিকে, মানে ঠাম্মাকে তো চুমু খাওয়া হলো না। জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। বৌদি কিসের জন্য বললাম জানো? যেহেতু কাঞ্চন দাদুর বয়স 53, আর এদিকে আমাদের শ্রীময়ী বৌদির বয়স 26, এই জন্য তো বৌদি বললাম, এই জন্য তো বৌদি বললাম। গত বছর কাঞ্চন দাদুর একটা ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউতে কাঞ্চন দাদু কি ডায়লগ দিয়েছিল তোমরাই শোনো। কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই, সে একজন অভিনেত্রী মাত্র। না দাদু, শ্রীময়ী দিদি, দিদি থেকে হয়ে গেলো বৌদি, বৌদি থেকে গেলো ঠাকুমা। কাঞ্চন দাদু, শ্রীময় ঠাম্মা তোমার পাশে ছিল না, কাছে ছিল না, শুধু হৃদয়ে জুড়িয়েছিল। কি শুনছো? ভুল কিছু শোনো। 2013-এ আমার ছেলে হয়, 8 ফেব্রুয়ারি। ছেলে হওয়ার ঠিক 20 দিন বাদে আমার ছেলেকে সঙ্গে নিয়ে পিঙ্কি বাড়ি থেকে চলে যায়। আমার ছেলের শৈশব আমি দেখতে পাইনি। কাঞ্চন দাদু ছেলে শৈশব দেখেনি, সে একটা বউ দেখেছে। হ্যাঁ, ভোট পরবর্তী সময় আমার কাছে 3.5 লক্ষ টাকার দাবি, যেটা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়, কারণ আমার সেই ক্ষমতা নেই। আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট, আমি তো হিরো নই, প্রডিউসার। তখন কাঞ্চন দাদুর টাকা ছিল না, তখন কাঞ্চন দাদু গরিব ছিল। এখন কাঞ্চন দাদুর অনেক টাকা হয়েছে, ওই জন্য কাঞ্চন দাদু এখন অনেক কটা বউ হয়েছে। সঠিক বলেছেন। এখন কাঞ্চন দাদু নেতা হয়েছে, এখন কাঞ্চন দাদুর অনেক টাকা হয়েছে, তাই না কাঞ্চন দাদু? নলেজ দেখছেন কি নলেজ। এতই যদি আমার প্রতি রাগ থাকে, এতই যদি ক্ষোভ থাকে, তাহলে সেটা দীর্ঘ 9 বছর বাদে এমএলএ হওয়ার পর কেন, এর আগে নয় কেন? দেখো দাদু, আগে তোমার সে মতো টাকা ছিল না, এখন তোমার অনেক টাকা হয়েছে, তার জন্য তো এখন
তোমার উপর এফেক্ট নিচ্ছে। যেহেতু তুমি টিকটিকির মতো রং বদলাও, আমি কেন রং বদলাতে পারবো না? ওর জন্য আজকে আমি ব্যাকগ্রাউন্ড বদলেছি, আজকে আমার জামা বদলেছি। এর জন্য তো কাঞ্চন দাদু বিয়ে করার পর তুমি যদি একটা দুটো তিনটে বিয়ে করতে পারো, আমি আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না। কাঞ্চনদা যতটা কাজ করার, ও শ্রীময়ী ঠাম্মা, কাঞ্চন দাদু তোমার কি হয়? কাঞ্চনদা যতটা কাজ করার, কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়, দায়িত্বটা নিতে জানে। তো এটাই আমার ভালো লাগে। এখনকার দিনে তো মানুষ কজন পারে যে দায়িত্ব নিতে। কাঞ্চন দাদু তোমার দাদা হয়, আর কাঞ্চন দাদুকে বললে ভাত খাবার দায়িত্ব নিতে। দেখো কাঞ্চন দাদু বলে তোমার ভাত খাবার দায়িত্ব নিতে গিয়ে কাঞ্চন দাদু সেই কাজটা করতে না পারে। কাঞ্চন দাদু লঙ্কাটা অনেকটাই ফেলে গেছে, কাঞ্চন দাদু আলু দুটো আছে, আলু দুটো শুকিয়ে গেছে। কাঞ্চন দাদু টাকা থাকতে পারে কিন্তু ইঞ্জিনের শক্তি কমিয়ে গেছে। শ্রীময়ী একদিকে অন্যের ঘর ভাঙছে, ভেঙে নিজের ঘর তৈরি করছে, আর সেই ড্যান্স করতেছে, মায়ের অসম ড্যান্স। আর কাঞ্চন দাদুকে দেখে মনে হচ্ছে না সে পাত্র, তাকে দেখে মনে হচ্ছে ওই বাড়ির ক্যাটারিং এর লোক। জানি না কতটা স্ত্রী হিসেবে বা প্রেমিকা হিসেবে তোমার পাশে থাকতে পারবো। পারবে শ্রীময়ী ঠাম্মা তুমি কাঞ্চন দাদুর পাশে থাকতে, আর স্ত্রী হিসাবে শেষ পর্যন্ত দেখবো তোমারটা ময়ে ময়ে হয়ে যাবে। যেহেতু কাঞ্চন দাদুর একটা গেছে, দুটো গেছে, তিনটা চলে আসছে, এরপর আবার চারটা চলে আসবে, তোমারটা হয়ে যাবে ময়ে ময়ে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে সারা জীবন। শ্রীময়ী ঠাম্মা তোমার বন্ধুর বন্ধন অটুট থাকুক, আমিও চাই, আর সবাই এটা প্রার্থনা করো। যেহেতু কাঞ্চন দাদু একটা দুটো তিনটে বিয়ে করেছে, এটা যে কিভাবে বলা মুশকিল। হ্যালো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ধামাকাদার রোজ ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওর পার্ট 2 তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এতক্ষণের জন্য বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে।